সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও সরকারি দুর্নীতির বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে নেপাল। জেনারেশন জি বা জেন জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন সোমবার ভয়াবহ সহিংসতায় রূপ নেয়, যখন হাজারো বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনে। সকালে মৈতীঘর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। নেপো কিডস ও নেপো বেবিস হ্যাশট্যাগ ব্যবহার করে কয়েক সপ্তাহ ধরে চলছিল অনলাইন আন্দোলন। সরকারের কর্মকাণ্ড, দুর্নীতি ও প্রভাবশালী পরিবারের সদস্যদের একচেটিয়া সুবিধা পাওয়ার প্রতিবাদে সরব হয়ে ওঠে তরুণ প্রজন্ম। 26টি নিবন্ধনহীন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত আন্দোলনকারীদের ক্ষোভে ঘি ঢালে। সরকার বিরোধী এই ক্ষোভ দ্রুত রূপ নেয় সড়ক জুড়ে বিক্ষোভে। হামি নেপাল নামের একটি সংগঠনের ডাকে সোমবার সকাল 9টা থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। সংগঠনের চেয়ারম্যান সুধান গুরুং বলেন, সরকারের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এই বিক্ষোভ। এটা কেবল আন্দোলন নয়, আমাদের ভবিষ্যতের লড়াই। আন্দোলনকারীরা স্কুল ইউনিফর্ম পরে বই হাতে বিক্ষোভে অংশ নেয়ার ডাক দেন, যাতে সরকার বুঝতে পারে ভবিষ্যৎ প্রজন্ম আর চুপ করে থাকবে না। বিক্ষোভকারীরা কাঠমান্ডুর প্রধান সড়ক পেরিয়ে সরাসরি পার্লামেন্ট ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাদের ঠেকাতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও গুলি বর্ষণ করে। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির সংখ্যা বেড়ে 14 জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরো শত শত বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করেছে সরকার। একই সঙ্গে কাঠমান্ডুর বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে কারফিউ। বানেশ্বর, বালুয়াটার, শীতলনিবাস, লেইনচোর এবং প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকা সহ বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে কাঠমান্ডু জেলা প্রশাসন। সরকারি সূত্রে জানা গেছে, প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকদের মতে নেপালে এটি এক সামাজিক অভ্যুত্থানের সূচনা হতে পারে। অনেকে একে আঞ্চলিক রাজনীতিতে জেনজি প্রভাবের নতুন অধ্যায় বলেও অভিহিত করছেন। এই মুহূর্তে নেপালের পরিস্থিতি উত্তপ্ত ও অনিশ্চিত। তরুণদের এই বিক্ষোভ কতটা দীর্ঘস্থায়ী হয় এবং সরকার কিভাবে এর মোকাবিলা করে তা নির্ধারণ করবে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ।